প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং সম্পূর্ণ আলাদা, এবং এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে। ক্লাসটি না করলে বুঝতে পারবে না যে এতদিন ক্লাসে যে ম্যাথগুলো দেখেছো তার থেকে সম্পূর্ণ আলাদা কিনা। তো শুরু করা যাক। 1 নম্বর 2 নম্বর বলেছে একটি কাজ সম্পূর্ণ করে 6 দিনে, বি করে 8 দিনে। 1 নম্বর, এ করে 6 দিনে, বি করে 8 দিনে এবং সি করে 12 দিনে। এ এবং বি একত্রে দুদিন কাজটি করার পর সি একা কত দিনে কাজটি শেষ করবে? করার পর এ এবং বি একত্রে দুদিন কাজ করার পর সি কত দিনে করবে বাকি কাজটা? টোটাল ইউনিট কত ইউনিট? 24 ইউনিট। এর ক্ষমতা কত? 4, এর 3, এর 2। তাহলে এ আর বি 2 দিন করেছে, এদের ক্ষমতার যোগফল কত? 7। 2 দিন কত করেছে? 14। অর্থাৎ 2 দিন করার পর 24 থেকে 14 বাদ দিলে থাকছে আর কত? 10। সেই 10 কাজটা কে করবে? সি করবে। সির ক্ষমতা কত? 2, কাটলে 5, বাকি কাজ সি 5 দিনে শেষ করবে, তাই না? 2 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 675 কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই টাইপের প্রশ্ন। লসাগু করবে। লসাগু কত দিয়ে করা যায়? 5 দিয়ে করে দিচ্ছি। 5 13 65, 5 5 25, 5 7 35, 3 9 27, 3 3 9। তো কি করতে বলেছে আমাকে? এই জায়গাটা কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা, দুটো 5-এর জন্য একটা 5 এবং দুটো 3-এর জন্য একটা 3 পেলাম, কিন্তু একটা 3 কম পড়ছে আমার, তাই না? বর্গ করতে গেলে আরেকটা 3 লাগবে, কম পড়ছে, অর্থাৎ তাহলে আর 3 গুণ করলেই এটা পূর্ণবর্গ হয়ে যাবে। বলেছে এ ও বি এর বর্তমান বয়সের যোগফল 55। এ আর বি এর বর্তমান বয়সের যোগফল কত? 55। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3, তাহলে 4x - 10, তাই না? আর হচ্ছে 3x - 10। 10 বছর আগের বর্তমান করতে গেলে প্লাস করে দিব, প্লাস করে দিলেই বাস। এদের যোগফল বলেছে কত? 55 বছর। অর্থাৎ তাহলে 7x, আর এদিকে কি হবে? এই 20 ওই পাশে গিয়ে বিয়োগ হবে, হয়ে যাবে কত? 35। তাহলে x = 5। তাহলে এর কত? 4 5 20 আর 10, 30 বছর। 30 বছর কার? তাই না? বলেছে এর বর্তমান বয়স কত? 30 বছর। ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন, 48 মিটার উঁচু একটি বাড়ির, এটা 48 মিটার উঁচু বাড়ি, এটা বাড়ি, তার ছায়া পড়েছে, বলেছে তার ছায়া 48√3 এত দূর পড়েছে। তাহলে সূর্যের উন্নতি কোণ কত? উন্নতি কোণ বের করতে বলেছে, এই জায়গাটার কোণ বের করতে বলেছে। তাহলে ট্যান দিয়ে করি আমরা অঙ্ক। ট্যান থিটা সমান কি? 48 মিটার বাড়ি, তার ছায়া পড়েছে এখানে, তাই না? ছায়া পড়েছে এখানে, তো উন্নতি কোণ, তাহলে এই কোণের মান বের করতে বলেছে, এই থিটা কোণ। তাহলে ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব কত? 48, ভূমি কত? 48√3 সমান ট্যান থিটা। কেটে গেল, তাহলে ট্যান থিটা সমান কত পেলাম? 1/√3। তো 1/√3 কত মান? 30 ডিগ্রি মান। কত মান? 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। নেক্সট অঙ্ক 5 নম্বর 6 নম্বর, 4.2/7 মিটার পরিধি বিশিষ্ট একটি ট্রেনের চাকা প্রতি 4 সেকেন্ডে 7 বার ঘুরলে ট্রেনের গতি ঘন্টায় কত কিলোমিটার? আমরা জানি পরিসীমা ইন্টু চক্কর, পরিসীমা ইন্টু চক্কর সমান দূরত্ব, সমান কত? ডি, দূরত্ব। তো পরিসীমা কত এর বের করতে হবে। পরিসীমা হচ্ছে পরিধি বিশিষ্ট, পরিসীমায় বলেই দিয়েছে 4.2/7 অর্থাৎ 30/7 হচ্ছে পরিসীমা, ইন্টু চক্কর কত? 4 সেকেন্ডে 7 বার ঘুরছে, তাহলে 7 বার যদি ঘুরে 4 সেকেন্ডে 7 বার, 4 সেকেন্ডে 7 বার, তাহলে 7 চক্কর দিচ্ছে। সেকেন্ডে কত? 4 সেকেন্ডে বাই, তাহলে দূরত্ব পাচ্ছি এখান থেকে। পরিসীমা ইন্টু চক্কর সমান কত? দূরত্ব। দূরত্ব কত? 30। 30 কি? মিটার। বোঝা গেল? পরিসীমা ইন্টু চক্কর, পরিসীমা 30/7 ইন্টু চক্কর 7 বার ঘুরছে, গুণ করলে 30 মিটার দূরত্ব। এই দূরত্বটা যাচ্ছে 4 সেকেন্ডে, মিটার পার সেকেন্ড সমান স্পিড মিটার পার সেকেন্ড। একে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 5 6 30,
27 কিলোমিটার পার আওয়ার। কত উত্তর? 27 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল উত্তর অঙ্কটা। নেক্সট অঙ্ক 6 নম্বর বলেছে একটি পরীক্ষায় 1/3 বালিকা, টোটাল তার 1/3 বালিকা এবং অবশিষ্ট কত? 2/3, তাই না? 2/3। তো আমি ধরে নিলাম টোটাল 300, 300-র মধ্যে 100 হচ্ছে গার্ল আর 3 ভাগের 2 ভাগ হচ্ছে 200 হচ্ছে বয়, ধরে নিলাম। তো বালকের 10% ও বালিকাদের 30% ফেল করে। তো বালকের 10%, এর যদি 10% ফেল করে, অর্থাৎ তাহলে 20 জন ফেল করে, 180 জন পাস। এটা ফেল, এটা পাস। এর 30% ফেল করে, অর্থাৎ 30 জন ফেল, 70 জন পাস। তাহলে পাস হলো কত? 180 আর 70 কতজন? 250 জন পাস। ফেল কতজন? 50 জন ফেল। 50 জন ফেল, 250 জন পাস। ক্লিয়ার? বোঝা গেল এই জায়গাটা। এবার কি বলেছে? মোটের উপর কত শতাংশ ফেল করে? তাহলে 300 জনের মধ্যে 50 জন ফেল করছে। 100-এ কত? 0 0 কেটে দিলাম, 3 16 48, 16/2/3%। 16/2/3% ফেল করে। নেক্সট অঙ্ক 7 নম্বর 8 নম্বর। 7 নম্বর বলেছে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 10 মিনিটে যায় 1 কিলোমিটার। প্রতিকূলে কি জানি? x - y, তাই না? তো 1 কিলোমিটার যায় 10 মিনিটে। মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করলে উপরে 60 চলে যাবে, অর্থাৎ তাহলে প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে 6 মিনিটে যায় 1 কিলোমিটার। অনুকূলে অর্থাৎ x + y, তাই না? 6 মিনিটে 1 কিলোমিটার, মিনিটকে ঘন্টা করতে হবে, উপরে 60 চলে যাবে, 10, অর্থাৎ x + y = 10। তো এবার বলেছে স্রোতের বেগ কত? তো আমরা কি জানি? স্রোতের বেগ সমান অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূল কত? 10, প্রতিকূল কত? 6/2, বিয়োগ করলে 4/2 = 2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের গতিবেগ। বোঝা গেল? নেক্সট অঙ্ক 8 নম্বর। একটি লোহার নিরেট গোলকের ব্যাস, নিরেট গোলক তার ব্যাস 28, ব্যাসার্ধ 14, তাই না? গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³। এটা সম্পূর্ণ গোলকের আয়তন। আর অর্ধগোলক হচ্ছে 2/3 πr³। এটা অর্ধগোলক। এটা সম্পূর্ণ গোলক, অর্ধগোলক। বোঝা গেল? ক্লিয়ার? তো এবার বলেছে এই গোলককে গলিয়ে এই অর্ধগোলকের ব্যাসার্ধের কতগুলি অর্ধগোলক তৈরি করা যাবে? তাহলে এটা ভাগ এটা দিতে হবে, এটা ভাগ এটা। তাহলে ভাগ করে দিচ্ছি আমি, এটা নিচে এটা বসাই দিচ্ছি, 2/3 πr³, তাই না? পাই কাটা, 3 3 কাটা, উপরে 2 থেকে যাবে, তাহলে 2r³ আর নিচে r³। ক্লিয়ার? তাহলে 2 × 14 × 14 × 14 আর নিচে 3.5, 3.5 শূন্য নিয়ে নিলাম উপরে। ঠিক আছে? তাহলে এবার কাটি, 5 7 35, 7 2 14, এইভাবেই চলতে থাকবে, তাই না? এখানে কত থাকবে? 1000, তাই না? 5 5 25, 4 40, কেটে গেল 8, কেটে গেল, আর 8 8 64, 2 2 4, 4 2 8 8 64 আর 2, 64 আর 2, 128টি। নেক্সট অঙ্ক 9 নম্বর 10 নম্বর। 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7 11 13 দ্বারা বিভাজ্য হবে? এখান থেকে বিয়োগ করতে হবে 7 11 13, এর লসাগু বের করে লসাগু দিয়ে ভাগ করতে হবে একে, অবশিষ্ট যেটা থাকবে সেটা বিয়োগ করে দিতে হবে, তাই না? এর লসাগু হচ্ছে 1001। তাহলে 1001 দিয়ে 3000-কে ভাগ করতে হবে, 2 বারই যায়, 3 বারে বেশি হয়ে যাবে, 2 বার যাবে, তাই না? 998 বাড়তি, তাহলে কি করতে হবে? এই 998 বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু ভাগ যাবে। 998, এ নম্বর অ্যান্সার। 10 নম্বর অঙ্ক বলেছে একটি চৌবাচ্চার 2টি নল দিয়ে যথাক্রমে 15 ঘন্টা ও 10 ঘন্টা চৌবাচ্চাটি খালি হয়। দুটো নল দিয়ে খালি হয়, 2টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি খালি হবে। তাহলে 15 আর হচ্ছে 10, টোটাল কত? 30। দুটোই খালি হয়, তো এইভাবে দুটো খালি হয়, দুটোর ক্ষমতা কত? 5, 5 দিয়ে ভাগ করো, 6 মিনিটে খালি হয়ে যাবে।
11 নম্বর 12 নম্বর 11 নম্বর অঙ্কটা খুব সাবধান উত্তর করবে, ভালো করে পড়বে। তারপরে বলেছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। কত গুণ হবে বলেনি, বলেছে কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু এ, এর এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু স্কোয়ার। এর বাহুকে কি করেছে, এর বাহুকে 6 গুণ করেছে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে √3/2 ইন্টু বাহু স্কোয়ার, তাই না? তাহলে এটা আগে কত ছিল, এটা সমান সমান এটা লেখো, তাহলে √3/2 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল √3/2 ইন্টু 36 এ স্কোয়ার। √3 কাটা, 2 কাটা, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 36। কত গুণ বৃদ্ধি পাবে বলেছে, এটা কত গুণ হয়েছে, হয়েছে কিন্তু এটা 36 গুণ হয়েছে। বৃদ্ধি পাবে কত গুণ, আগে 1 ছিল এখন 36 হয়েছে, অর্থাৎ 35 গুণ বৃদ্ধি পেয়েছে। অঙ্কটার উত্তর এটা 35 গুণ। যদি বলতো কত গুণ হয়েছে তাহলে 36 গুণ, বলেছে কত গুণ বৃদ্ধি তাহলে 35। 1 ছিল আগে, পরে 36 হয়েছে, 35 গুণ বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? উত্তর 35 গুণ হয়েছে বললেই এটা হতো উত্তর, বৃদ্ধি পেয়েছে বলেছে এটা। এক সময় থাকে না, 1 ছিল 4 হয়েছে, কত গুণ হয়েছে 4 গুণ, কত গুণ বৃদ্ধি পেয়েছে 3 গুণ, তাই না? সেই সেম অঙ্ক। নেক্সট অঙ্ক 12 নম্বর বলেছে 99 পূর্ণ 97/99 ইন্টু 99। 100 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে 99 পাচ্ছি, ইন্টু 97/99। এইটা এইভাবে করতে হবে অঙ্ক, ঠিক আছে? সরল অঙ্ক, ইন্টু 99। তাহলে এখানে গুণ করলে কত হয়, 9900 মাইনাস 99 প্লাস 97/99, এটাকে ব্র্যাকেট করে দাও, ইন্টু 99 কেটে দাও, বাস কত, -2 বিয়োগ হবে, 97 প্লাস আছে 99 মাইনাস, তাহলে কি হবে, শুধু -2 হবে। 98 উত্তর। নেক্সট অঙ্ক 14 নম্বর 15 নম্বর। x একটি ধনাত্মক সংখ্যা হলে তবে x এর 6 এর পাওয়ার 2x - 1 কত দিয়ে বিভাজ্য। x একটা ধনাত্মক সংখ্যা, x কে আমি ধরে নিলাম 1, তাহলে কত হবে, 6 এর পাওয়ার 2 থাকবে, তাহলে 36 - 1 হলো 35। 35 কে নিচের কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, দুটো আছে তাই না, 5 আর 7 দিয়ে ভাগ যায়, তাহলে ডি নম্বর অ্যান্সার হবে 5 আর 7 দিয়ে। নেক্সট অঙ্ক 15 নম্বর 3.87 বার -2.59 বার। বার তুললে আমরা কি নিই, দুটো 9 নিব, দুটোর উপরে আছে দুটো 9 নিয়ে নিলাম। এখান থেকে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকবে, 1.87 বাই 99 মাইনাস 59/99। এখানে বিয়োগ করলে কত পাচ্ছি, উপরে পাচ্ছি 28, নিচে পাচ্ছি 99, তাহলে উপরে দুটো বার দিয়ে দাও, তাহলে 1.28 এর উপরে বার। নেক্সট অঙ্ক, একটি গ্রামের জনসংখ্যা 12% বিদ্যালয়ের ছাত্র। 100 জন টোটাল গ্রামের জনসংখ্যা, এর মধ্যে 12% বিদ্যালয়ের ছাত্র। তো বলেছে গ্রামের মোট জনসংখ্যা 1225, অর্থাৎ এটা সমান সমানই বলেছে 1225। তবে তাদের মধ্যে কতজন বিদ্যালয়ে পড়াশোনা করে, তাহলে এর মধ্যেই বের করতে হবে 12%। 1225 এর 12% যদি বের করি, একশো 147 জন বিদ্যালয়ে পড়াশোনা করে। নেক্সট অঙ্ক, একটি পাম্প একটি পাত্র জল পূর্ণ করতে সময় নেয় 2 ঘন্টা। ধরে নিলাম এ পাম্প, তার সময় লাগছে 2 ঘন্টা ভরতে। পাত্রে একটি ফুটো থাকায়, বি এটা ফুটো থাকায় সময় লাগছে কত জল পূর্ণ করতে, 2 পূর্ণ 1/3 অর্থাৎ 7/3। কিন্তু এ ভরছে, বি খালি করছে, সময় লাগছে ভরতে 7/3। ক্লিয়ার? এইটুকু। ক্ষমতা কত, 7 × 14, এর হচ্ছে 7 ক্ষমতা, 7 × 14 3 × 6 এর ক্ষমতা, অর্থাৎ এর ক্ষমতা হচ্ছে 7 আর a - b ক্ষমতা হচ্ছে 6, তাহলে এর মান 7 - b = 6, তাহলে b = 1। তো বলেছে যে খালি করতে কত টাইম লাগবে, তো b এর মান তো খালি করে ওই তার ক্ষমতা 1 দিয়ে ভাগ করে দাও,
14 মিনিট। নেক্সট অঙ্ক 18-19 বলেছে 5 বছরে কোনো টাকার সুদ ওই টাকার 1/4 অংশ হয়, তাহলে সুদের হার কত? কোনো টাকার 5 বছরের R%, এটা সুদ, কিন্তু ওই সুদটা কত? ওই টাকার 1/4 অর্থাৎ P/4। পি কেটে দিলাম, 4 25-এ 100 কেটে দিলাম, 5 5 25, আর সমান সমান কত? 5%। আর সমান সমান 5% উত্তর। 19 নম্বর বলেছে √2 এর মান দিয়েছে 1.414, তাহলে 5/√2 - 1 এর মান কত? তাই না, এর মান কত? তাহলে এই √2 করণী করে দিই আমি, তাহলে √2 + 1, সাইন চেঞ্জ করে দিলাম, নিচে +1, তাহলে নিচে কত আছে? a + b × a - b a² - b²। নিচে কত পাবো? নিচে আমরা মান পাবো 1 নিচে, তাই না? উপরে কত পাচ্ছি? উপরে পাচ্ছি 5√2 + 5। √2 এর মান কত? 1.414, তাহলে 1.414 এর সাথে 5 গুণ, তার সাথে আবার 5 যোগ করে দিতে হবে, তাই না? তার সাথে যদি 5 যোগ করি তাহলে এখানে 12.070, এত উত্তর। বোঝা গেল? নেক্সট অঙ্ক 20 ভাগফল, 20 নম্বর ভাগফল 702, 20 নম্বর ভাগফল 702, অবশিষ্ট 24, আর ভাজক এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি। এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি হবে এই, তাই না? তাহলে উভয়ের সমষ্টি কত? 726, 7 বেশি করতে হবে এত, তাহলে 733 হচ্ছে ভাজক। তাহলে ভাজ্য কত? ভাজ্য বের করতে গেলে ভাজ্য x, তাহলে ভাজ্য সমান সমান কি? এটা গুণ এটা যোগ এটা, তাহলে 733 আর হচ্ছে 702, তারপরে 24 যোগ করে দিতে হবে, তাই না? যোগ করতে গেলেও তো টাইম লাগবে। এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক কোন শহরের বর্তমান জনসংখ্যা 4410, 4410, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? 5%। শর্টকাটে করছি, দেখো 5% অর্থাৎ 1/20 কাটলে, তাহলে আগে ছিল 20, 20 আর 1 21, পরে বলেছে কত বছর আগে? 2 বছর পূর্বে। 2 বছর করে দিলাম স্কোয়ার, 2 বছর স্কোয়ার 2, তাহলে 400 আর হচ্ছে 441। এটা কিন্তু বর্তমান জনসংখ্যা হয়নি, এর সাথে আরো আরেকটা শূন্য দিলে তবে হতো উপরে, তাই না? 4410, তাহলে এর সাথে আরেকটা শূন্য দিয়ে দাও, বাস উত্তর এটা। 2 বছর আগে এটা ছিল, 2 বছর পরে এটা হয়েছে। নেক্সট দুটো অঙ্ক, মাঝখানে যে নাম্বারিং এর গন্ডগোল হলো, এই দুটো অঙ্ক এক পাতায় দুই লাইন, আর এক পাতায় 2 লাইন, এই দুটো অঙ্ক, ঠিক আছে? কোন কলেজের ভোটে বিজয় প্রার্থী 62% ভোট পেয়ে, কোন কলেজে 100% ছিল, 62% একজন বিজয় প্রার্থী পেয়েছে, তাহলে হারুয়া পার্টি কত? যে হেরেছে সে কত পেয়েছে? সে পেয়েছে 38%, তাই না? একজন 62%, একজন 38%, পরাজিত প্রার্থীকে 144 ভোটে পরাজিত করেছে, তাহলে মোট ভোটের সংখ্যা কত? তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যই তো হার জিত, তাই না? তাহলে 62 যদি 62 থেকে বিয়োগ করি তাহলে হবে 24%। 24%-এর জন্যই হচ্ছে 144, 100 উপরে নিচে 24, 12 12 144, 12 দুগুণে 24, 6 দিয়ে কেটে যায়, টোটাল ভোটের সংখ্যা ছিল 600। ক্লিয়ার? একজন জিতেছে, সে এত পেয়েছে, হেরেছে এত পেয়েছে, তাহলে হার জিতের মধ্যে পার্থক্য 24%-এর, 24% সমান সমান এত, হার জিতের এত 144, 100-এ কত? নেক্সট অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। বলেছে পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান ছিল, 12টি প্রশ্নের পূর্ণমান ছিল 320। ভালো করে খেয়াল করবে, প্রশ্নপত্রের প্রথম 7টি ও শেষ 5টি প্রশ্নের মানের অনুপাত 5:9। তাহলে প্রথম 7টা প্রশ্নের মানের অনুপাত 5x, প্লাস পরের ছিল 5টা প্রশ্নের মানের অনুপাত 9x = 320 নম্বর। বাস এই হচ্ছে সমীকরণ। বোঝা গেল? 5x 9x, 5 7 35, 5 9 45, টোটাল হবে 80x,
ইকুয়াল টু 320, x সমান সমান 4। তাহলে প্রথমটাই ছিল 4 × 5 = 20, আর পরটাই ছিল 4 নং 36। প্রথম প্রশ্নপত্রের 20 উত্তর। শেষে কি বলেছে? প্রথম প্রশ্নের মান কত? 20। 24 নম্বর 25 নম্বর এখানে শেষ হবে। বলেছে 80 এর 35%, 80 এর 35% x এর 25% সমান হলে, তাহলে 25x/100 সমান হলে বলেছে x এর মান কত? পেয়ে যাব সিম্পল ম্যাথ। 5 × 7 = 35, 5 × 25, 5 × 16 80, 112। x এর মান কত? 112 উত্তর। 25 বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকা বিক্রয় করায় 20% ক্ষতি হয়। এটাও সিম্পল ম্যাথ। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা ছিল, ক্ষতি করেছে 25%, অর্থাৎ 75 × 150, 200 উত্তর। এটা তো আরো সিম্পল ম্যাথ। ক্রয় মূল্য কত ছিল? 200 টাকা। এই ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, পরীক্ষা আসার মতো। এর মধ্যে অনেকগুলো ম্যাথ কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো প্রত্যেকটা পরীক্ষা আসার মতো। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর প্রিভিয়াস ক্লাসগুলো দেখার জন্য প্লে লিস্টে দেখবে যারা দেখেনি, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে, আর বেশি বেশি করে একটু শেয়ার করবে।